নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়ে মন্দিরে পুজো দিলেন দেব। সামনে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ বন্দ্যোপাধ্যায় সহ নেতা কর্মীরা প্রচারে ঝাঁপিয়ে পড়েছে অনেক আগেই। আজ ঘাটালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী ঘাটাল শহরে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন। কলকাতায় নিজ বাসভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। সেই খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা দেব বরোদা বিশালাক্ষী মন্দিরে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে পুজো দেন। অযোধ্যা ক্যাম্পাসে পুলিশ ঢোকার প্রতিবাদে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের বিক্ষোভ। মেডিকেল কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের বেশ কিছু সরঞ্জাম, বিশেষত বড় আলমারি বারবার চাওয়া সত্ত্বেও প্রিন্সিপাল ম্যাডাম সেগুলি তাদের না দেওয়ায় ছাত্রছাত্রীরা বয়েজ হোস্টেলের বিল্ডিং এর 9 ফ্লোর থেকে রুমে আলমারি নিয়ে যায়। এরপরেই কলেজের প্রিন্সিপাল ম্যাডাম ছাত্রদের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে গত 7 মার্চ বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে পুলিশ আসে। বেশ কয়েকদিন প্রিন্সিপাল ম্যাডাম ছুটিতে থাকার পর শুক্রবার মেডিকেল কলেজ বিল্ডিং এ ঢোকার সময় ছাত্রছাত্রীরা গেটে বসে বিক্ষোভ দেখান। যদিও এই বিষয়ে মেডিকেল কলেজের প্রিন্সিপাল শর্মিলা মল্লিক এখনো কিছুই বলতে চাইছেন না। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের উত্তপ্ত ময়না। একদিকে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, পোস্টার ছেঁড়া হলো দেবাংশুর। অপরদিকে দেবাংশুকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মীরা। আজ ময়না নির্বাচনী কর্মসূচিতে উপস্থিত তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুর কর্মসূচির আগের দিন রাত্রি থেকেই উত্তপ্ত হয়েছিল ময়না। ময়নার গজিনা গ্রাম পঞ্চায়েত মধুর কিয়ারানা বুথে প্রথমে তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডা বাঁধে তৃণমূল ও বিজেপির মধ্যে। পরিস্থিতি সামলাতে পুলিশকে আসতে হয়। রাত্রি আনুমানিক 11টা নাগাদ তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর করে বিজেপির, এমনটাই অভিযোগ তৃণমূলের কর্মীদের। আজ সেই কার্যালয়ে উপস্থিত হন দেবাংশু ভট্টাচার্য এবং দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ আনেন উত্তম সিং এবং চন্দন মণ্ডল নামে 2 বিজেপি নেতার বিরুদ্ধে। ময়নার লোকসভা কেন্দ্রের প্রার্থী পৌঁছানোর ঠিক পূর্বেই দেবাংশু ভট্টাচার্যের নামে যে পোস্টার লাগিয়েছিল তৃণমূলের কর্মীরা, সেই পোস্টার ছেঁড়া অবস্থায় রাস্তার ধারে দেখা যায় এবং কেউ বা কারা এই ক্রস চিহ্ন লাগিয়ে রেখেছেন সেটাও দেখা যায়। অপরদিকে প্রচার চালানোর সময় দেবাংশুকে ঘিরে বিক্ষোভ দেখান ময়নার বাগচা গ্রামের তৃণমূল কর্মীরা। তাদের অভিযোগ, তারা বাগচা গ্রামে প্রবেশ করতে পারছেন না বিজেপির ভয়ে। দেবাংশু ভট্টাচার্য বলেন, বিজেপি দলকৃত বাগচার কি অবস্থা দেখুন সবাই। বিজেপি গণতন্ত্রের হত্যা করেছে। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে ফের উত্তপ্ত ময়না বাগচা। আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি, এই বুথের এই পার্টি অফিস বিজেপির দুষ্কৃতীরা গতকাল রাত্রি 11টা সাড়ে 11টা নাগাদ এসে ভাঙচুর করেছিল এবং স্বাভাবিকভাবেই উত্তম সিং, চন্দন মণ্ডল এই ঘটনার পেছনে যারা আছে, এই পার্টি অফিস এই নিয়ে প্রায় 2-3 বার ভাঙচুর করা হলো। শুভেন্দুবাবুরা যারা বড় বড় গণতন্ত্রের কথা বলেন, তারা বিরোধী থাকা অবস্থাতেই গণতন্ত্রের এই চিত্র দেখাচ্ছেন। তাহলে চিন্তা করে দেখুন, তারা রাজনৈতিকভাবে ঠিক কী পরিমাণ জায়গাতে আসতে পারেন, তারা যদি ক্ষমতার রক্তের স্বাদ কখনো মুখে টেস্ট করতে পারেন। আমরা সেই জায়গা থেকে বলতে পারি, প্রশাসনের কাছে কমপ্লেন করা হয়েছে, আমরা দ্রুত প্রশাসনের কাছে আবেদন থাকবে, চন্দন এবং উত্তম দুজনের অ্যারেস্ট চাই। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কথা জানাবো এবং এই জিনিসের পার্মানেন্ট সলিউশন চাই। এইভাবে এই দিন এভাবে চলতে পারে না। ওরা আসবে, প্রত্যেক নির্বাচনে ছাপ্পা করবে, রিগিং করবে, সন্ত্রাস করবে, ভাঙচুর করবে, করে এভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের মনোবল দুর্বল করবে। আমাদের নেহাত তৃণমূল কর্মীরা সংযত। আজকে যদি আমাদের ক্ষমতা নেই, আমরা গোটা পূর্ব মেদিনীপুর থেকে আমরা এই এলাকাতে যদি মনে করি আমরা 1 লক্ষ ছেলেমেয়েকে নিয়ে আসতে পারি না, আমরা নিয়ে আসতে চন্দনবাবু, উত্তমবাবুদের ঘর ঘেরাও করতে পারি না, আমরা কিন্তু সবটা পারি। কিন্তু আমরা সংযত রয়েছি, কিন্তু আমাদের সংযত থাকা আমাদের দুর্বলতা নয়, এটা আমরা ক্লিয়ার করে বলে দিতে চাই। আর একটা ঘটনার অপেক্ষা আমরা করছি না, এই ঘটনাকে কেন্দ্র করেই আমাদের পদক্ষেপ চাই। তার জন্য যতদূর যেতে হয় আমরা এখান থেকে যাব। দীর্ঘদিন বাচ্চা সন্ত্রাস কর্মীদের
আপনাদেরকে আজকে বিক্ষোভ দেখালো, তার অনেক কর্মী ভরসা না, এখনো বাড়ি করতে পারেনি, এটা নিয়ে কি পদক্ষেপ নেবেন? একদম, আমি তো সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে বাচ্চার কি অবস্থা আপনারা একটু ঢুকুন, দেখুন আপনারা ঢুকতে পারেন কিনা, ঢুকে একটু দেখুন, টেলিকাস্ট করুন, সাধারণ বাংলার মানুষকে দেখান যে বিজেপি দখল করে রাখা জায়গার কি অবস্থা করে রেখে দিয়েছে, গণতন্ত্র কিভাবে হত্যা করছে, এই সব চিত্রগুলো দেখান বাংলার মানুষকে। যাই হোক, এই জায়গা থেকে আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা ভেঙেছে, ওপরে কাঁচটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙেছিল, আমরা তুলে রাখলাম একটু আগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ভাঙতে পারেন, কিন্তু মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারবেন না। আর আমাদের কর্মীরা এখানে সংঘবদ্ধ আছে, আমরা লড়ে নেব। আপনার বিরুদ্ধে পোস্টার করেছে আরো কেন আসবে, আপনি আস্তে আস্তে দেখছেন রাস্তার ধারে। না, আমার ঠিক চোখে পড়েনি, আমি শুনলাম আপনাদের কারোর কাছ থেকে। আমি খুব খুশি, আমি চাই আমার নামে আরও পোস্টার দিক। আমার যদি 10 জনে 9 জন চিনে থাকে, এরা একটু পোস্টার দিলে 10-এ 10 চিনে যাবে, আমার খুব ভালো হবে। ঠিক আছে। মমতা পুলিশের দ্বারা মিথ্যে মামলায় গ্রেপ্তার হওয়া খেজুরি বিজেপি 10 জন প্রমুখ কার্যকর্তারা গ্রেপ্তারের প্রতিবাদে 10 জন কার্যকর্তার পরিবারের সদস্যদের সাথে নিয়ে কাঁথি সাংগঠনিক জেলার ডাকে জনকা থেকে বিদ্যাপীঠ পর্যন্ত বিজেপির হাজার হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ধিৎকার মিছিল এবং প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। দলদাস মমতা পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল সংখ্যক ভোটে নির্বাচন করে পুনরায় মোদী সরকার গড়ার ডাক দিলেন জেলার ভূমিপুত্র রাষ্ট্রবাদী জননেতা তথা রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আমরা যেভাবে কয়েক মাস আগে আমাদের কার্যকর্তাদের বের করে সম্মানের সঙ্গে আমরা কামারদাতে প্রকাশ্য সভা করে সম্বর্ধিত করেছিলাম। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি কথা দিলে কথা রাখি, আর কেউ না বুঝুক, জ্যেষ্ঠ মন্ডল আর শেখ শাহজাহান বুঝতে পেরেছে। তা আমি এখানেও মঞ্চ বেঁধে, নিজ কসবাতে মঞ্চ বেঁধে, আলিপুর বুগাতে মঞ্চ বেঁধে, বটতলাতে মঞ্চ বেঁধে আমি আমার এই নেতৃত্বকে সম্বর্ধনা জানাবো। আর সাথে সাথে ভারতীয় জনতা পার্টি আসছে, বেশি দিন বাকি নেই। যে পুলিশগুলো মাতব্বরি করলেন না মমতার কথায়, তাদেরকে ভারতীয় জনতা পার্টির সরকারের আন্ডারে অন্তত 20 বছর কাজ করতে হবে। ছবিগুলোকে ল্যাপটপে স্টোর করে রেখে নিলাম, ভবিষ্যৎ কথা বলবে, চিরদিন কাহারও সমান নাহি যায়। মমতা হায় হায়, তৃণমূল মানে কি? তোরাদের শিক্ষা দেবেন, সন্দেশখালীর বদলা হবে, ভুলে যাননি তো? মা বোনেদের ইজ্জত নিয়েছে শাহজাহান, ভুলে গেছেন? কেউ ভুলেননি তো? হিসাব হবে, ইভিএম এ বদলা হবে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পুলিশকে দিয়ে তৃণমূল কংগ্রেস শেষ খেলাটা খেলতে চাইছে। এরা তৃণমূল নেই, কেন চোর তৃণমূল, মরা তৃণমূল, এটা বাঁচবে না। এখন নতুন কয়েকজন আধিকারিক এসছেন, কন্টাই এসটিপিও, আমাদের বিরোধী দলনেতা বললেন যে দিবাকর, তিনি নাকি এসে, তিনার সঙ্গে কয়েকদিন আগে সাক্ষাৎ হয়েছিল ভূপতিনগর থানায়। তিনি বলছেন আমার হাত পা খোলা, বাঁধা নেই। আমি বললাম এর আগে যত আধিকারিক এসছিলেন সকলে বললেন নাকি তাদের হাত পা বাঁধা, তো আপনার হাত পা খোলা? তো এখন বোঝা যাচ্ছে উনার হাত পা খোলা, কেন উনি শুধু খালি বিজেপির নেতৃত্বদের ধরার জন্য উনার হাত পা খুলেছে। তো এটা ভুলে যাচ্ছেন যে ভগবানপুর, খেজুরি, এই যে রাজনৈতিক ইতিহাস, স্বাধীনতার ইতিহাসটা উনার জানা নেই। তাড়াতাড়ি দ্রুততার সহিত জানতে পারবেন। তাই এসব করে ভয় দেখে কোনো লাভ হবে না, স্পর্শকাতর কোথাও নেই। মানুষ ভোট দেবে, ইভিএম পর্যন্ত যাবে, বাকি পুলিশ যা করছে তার উত্তর আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেবো এবং মানুষকে ইভিএমে নিয়ে এসে ভোট করাবো। না, তার মূল কারণ এই জেলায় ভগবানপুর বিধানসভার
সদস্য হিসাবে সর্বাধিক ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম। তাই ভগবানপুরকে কিভাবে সন্ত্রাস, মিথ্যা কেস, অত্যাচার, জেলে ঢোকানো এসব করে আটকানো যায়, সেটা যতজন পুলিশ আধিকারিক এসছেন এবং এসপির নির্দেশে এগুলো করে যাচ্ছেন, এখনো করছেন, তাতে শেষ পর্যন্ত এদের সেই ইচ্ছা পূরণ হবে না। ভগবানপুরের মানুষ ভোট দেবে, স্বাভাবিকভাবে ভোট দেবে, আটকালে প্রতিরোধ। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।